সরকারি চাকুরিতে নবম থেকে ১৩তম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০% কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৩০ জুনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল করা না হলে দেশব্যাপী আন্দোলনের আলটিমেটাম দিয়েছে তারা। সংগ্রামী সাথীগণ, আপনারা জানেন ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আজ রোববার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেয় তারা। কোটার কারণে এই স্বাধীন বাংলাদেশের উদ্ভূত হয়, আমরা কখনো কোটা মেনে নিইনি। যে কোটার কারণে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ নিয়ে আসলো, সেই বাংলাদেশে আবার কোটা কেন? পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন বাংলা। আপনারা মুক্তিযোদ্ধাদের অবদান, মুক্তিযোদ্ধাদের যে কন্ট্রিবিউশন ছিল, এটাকে ভুলঞ্চিত করবেন না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে প্রায় হাজারখানেক শিক্ষার্থী একটি মিছিল বের করে। মিছিলটি কলাভবনের সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই মানববন্ধন শেষে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের সঙ্গে দেখা করতে হাইকোর্টে গেছেন। তারা অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে একটি স্মারকলিপি দেবেন বলেও জানা গেছে। এর আগে গত ৬ জুন বিকেলে কোটা ব্যবস্থা বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। পরে সেখান থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও মলচত্বর এলাকা ঘুরে রোকেয়া হল ও শেখ রাসেল টাওয়ারের সামনে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়।